দাদা, আপনারা কবে ব্যাংক থেকে লোন নিয়েছেন? এখনও দিচ্ছেন না? ব্যাংক থেকে নোটিশ পাঠিয়েছে, একটা তারিখও দেওয়া হয়েছে শেষবারের মতো। এবার সঠিক টাইমে পরিশোধ না করতে পারলে কিন্তু ব্যাংক একটা ব্যবস্থা নেবে এই বলে দিল। ও দাদা, একটু সমস্যায় পড়েছিলাম। ঠিক আছে, এবার ঠিক টাইমেই দিয়া দেব। মনে থাকে যেন। ঠিক আছে দাদা, আসি। আজ সারাটা দিন গেল নোটিশগুলো বাড়ি বাড়ি পৌঁছাতে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, কখন যে বাড়ি ফিরবো। এ এলাকা তো তেমন চেনাও যাচ্ছে না। ওই যে সামনে, ওটা কি? মনে তো হচ্ছে একটা দোকান, গিয়ে তো দেখি। আরে হ্যাঁ, এটা তো একটা চায়ের দোকান মনে হচ্ছে। যাই, চা পান করে একটু শরীরটা চাঙ্গা করি। সারাটা দিন যা ধকল গেল না। আজ্ঞা বাপু, আপনারা এলাকায় নতুন এসেছেন নাকি? কোথা থেকে আসছেন দাদা? এই বীরভূম থেকে এসেছি দাদা। এখানে কি কাজ করতে চাইছেন দাদা? আমি সরকারি ব্যাংক কর্মকর্তা। ব্যাংক থেকে নোটিশ দিয়েছে, ওগুলাই পাড়ায় মহল্লায় দিয়ে বেড়াই। আপনাদের এলাকায় কয়েকজন লোন নিয়েছে আর বেশ ঘুরাচ্ছে, শোধ করছে না, তাই সেসব হিসাব নিতে এসেছি। দাদা, তাহলে তো অনেক দূর থেকে আসছেন। আজকে না হয় থাইকে যান আমাকে গ্রামে। অনেক ধন্যবাদ দাদা, কিন্তু আমাকে যেতে হবে। আচ্ছা দাদা, কিন্তু দেখেন পথ ভুলে যেন কালীবাড়ির জঙ্গলের দিকে আবার চলে যান না। কেন, ওদিকে কি হয়েছে? আমাকেও গ্রামটা তেমন একটি সুবিধা নয় গো দাদা, জঙ্গলটা আরও ভয়ানক। খেয়াল রাখেন। তারপর রাত হইয়া গেছে। সমস্যা নেই দাদা, আমার কাছে টর্চ আছে, আর ভগবান তো আছেই, কিচ্ছু হবে না। না দাদা, আমার কথা ফালাইয়া যাবার মতন নয়, সত্যি বলছি ক। আপনাকে অনেক ধন্যবাদ চিন্তা করার জন্য, আমি যেতে পারবো। আসি, প্রণাম দাদা। প্রণাম। এ কি, এই টর্চটা এমন টিম টিম করছে কেন? বন্ধ হয়ে যাবে না তো? বন্ধ হলে তো বিপদে পড়বো, পথ ভুল করব। হে ভগবান, এবারের মতো রক্ষা করো। এ কি, এখন তো লাইটটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, চারপাশ অন্ধকার হয়ে আছে। এখন কি করি? মহা বিপদে বললাম তো। ওই লোকটা বলেছিল গ্রামটা সুবিধার নয়, জঙ্গলটাতেও ঘাপলা আছে। ভুল করে আবার জঙ্গলে না ঢুকে যাই। রাম 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 রাম। হায় প্রভু, এটা কই এলাম? চারপাশ কেবল গাছ আর গাছ মনে হচ্ছে। আচ্ছা, এটা সেই জঙ্গলটা না তো? কি যেন কালীবাড়ির জঙ্গল। প্রভু রক্ষা করে এবারে মতো। হায় প্রভু, এই সামনে দুজন লোক, কালো কাপড়ে মুখ ঢাকা। এরা কারা? ডাকাত নয় তো? কিরে, এলাকায় নতুন এসেছিস? আমার কাছে কি চান আপনারা? আমাকে ছেড়ে দিন। ওই কি, ছাইরা দেব? ছাইরা দেওয়ার জন্য ধরছি? হ্যাঁ, তোর কাছে আছে সব বের কর। না না, আমি কিছু দেবো না। এগুলো আমার ব্যাংকের টাকা, জনগণের টাকা। আমি দিতে পারবো না, এগুলো আমার টাকা নয়, আমাকে ছেড়ে দিন। উস্তাদ, দেখেন বেটা দম আছে কিন্তু, চাকু দেখেও নিজের চিন্তা না কইরে মাইসের চিন্তা করিচ্ছে। এই বেটা, যাচ্ছি এইসব বের করে দিয়ে দে বলছি, তাহলে কিন্তু এখানেই রক্তের বন্যা বাইয়া দেবা। সবই তো নিয়ে নিলে, এবার আমাকে ছেড়ে দাও। এই কবর ডাকাত যারে একবার ধরে তারে আর কোনোদিন ছাড়ে না। ওই গলা ডাকাতটা লাশটা পুঁতা দে। মা, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? বাবার অবস্থা তো তেমন একটা ভালো মনে হচ্ছে না। চলো এবার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ও কার্তিক তারে কইছি, হ্যাঁ কইছে ভ্যান নিয়ে আইব, সেই শহরে যাইতে হইবে, ফিরতে ফিরতে রাইত হইয়া যাইব। কার্তিক তার ভ্যান না নিয়ে গেলে বিপদে পইরা যাবো। ও দিদি, এই তো আমি চলে আইছি। ওই জলদি ওনারে নিয়ে আহো। দাদা, আপনারে একটু সাহায্য করতে হইব।
হ্যাঁ অবশ্যই, চলো দিদি। হ্যাঁ এই তো নামো দিদি, হাসপাতাল চলে আইছি। মা, সেই কখন ওরা বাবাকে নিয়ে গেল, কিন্তু এখনো কিছু জানাইলো না। ভগবান রক্ষা করবো বা, একটু সবুর কর। ডাক্তার, আমার স্বামীর কি অবস্থা অহন? হ্যাঁ, হ্যাঁ ঠিক হইয়া গেছে তাই না? আমি খুবই দুঃখিত। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ ছিল, তাই আমরা ওনাকে বাঁচাতে পারিনি। আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের ফর্মালিটিসগুলো পূরণ হয়ে গেলে ওনাকে আমরা ছেড়ে দেব, তারপর আপনারা লাশটা নিয়ে বাড়ি যেতে পারবেন। হায় প্রভু, আমার এ কি সর্বনাশ করলাম! এখন আমার কি হইব? এই ছোট ছেলেটারে লইয়া আমি কই যাবো, কেমনে বাঁচু? মা, ওরা এইসব কি কইতাছে? আমার বাবা কি মরে গেছে? হ্যাঁ, বাবা কি আর ফিরবো না? আমি তাহলে বাবা ছাড়া কেমনে থাকবো? কারে বাবা ডাকবো? ওরে আর কইস না রে, আমি আর সহ্য করতে পারতেছি না। মানুষটা আমাকে সাইরা সইরা গেল রে। ও দিদি, ছোট বাচ্চাটার সামনে আর কাইদো না, তাহলে মন খারাপ হইয়া যাইব। ডাক্তারবাবু, কতক্ষণ সময় লাগবে আপনাকে ওইটা করতে? এই তো মিনিট খানেক, আপনারা একটু বসুন, হয়ে গেলে আমরা আপনাদের ডাকছি। আপনি আমাকে সাইরা কই সইলা গেলেন? আমার এই ছোট্ট ছেলেটারে এতিম কইরা দিয়ে গেলেন। এখন আমাকে কি হইব? বাবা, ও বাবা, তুমি ফিরে আসো, আমাকে চাইরা কই চলে গেলা? দিদি, মনটাকে শক্ত করো, তুমি কাঁদলে উনি তো আর ফিরে আসবে না। এখন চলো, অনেক রাত হয়ে গেছে, আমাকে গ্রামে ফিরে যাইতে হবো। এমনিতেও গ্রাম তেমন একটা সুবিধার না, আমাকে অনেক পথ গাড়ি চালাইয়ে যাইতে হবো, আর এই লাশটা ঠিকঠাক মতো গিয়া পুরাইতে হইব। রাম রাম রাম, রাম জব করে কষ্ট করে চলো এবার। ও মা, কার্তিক কাকু ঠিকই কইছে। আর তাছাড়া দেখো নাই, আসার সময় ওই জঙ্গলের পথটা বাড়ি দিয়ে আমাকে হাসপাতাল আসতে হইছে, এখনো আবার এই জঙ্গলের পথ বাড়ি দিয়ে আমাকে বাড়ি যাইতে হইব। তাই এখানে আর দেরি করাই যাব না, যত দ্রুত সম্ভব আমাকে বাড়ি ফিরা যাইতে হইব। গভীর রাত হইয়া গেলে জঙ্গলে ফিরতে আমাকে বিপদ হইয়া যাইব। হ, তুই ঠিকই কইছিস বাবা, তোর বাবা সৎকারটা করতে হইব। এখনই আমাকে বাড়ি ফিরা যাইতে হইব। কার্তিক, লাশটা ভ্যানে উঠাও। দিদি, রাত কইরা জঙ্গল পাড়ি দিতে হইব, সবাই রাম রাম জপ করো। ওই জঙ্গলটা রাত করে খুব ভয়ানক হয়ে যায়, আমরা যাতে ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারি লাশটা নিয়ে। ও কার্তিক, আর কতক্ষণ? দিদি, এখনো দেরি আছে গো। দিদি, আমরা জঙ্গলে আইসা পড়ছি, কম করে হইলেও এই জঙ্গলটা 10 মিনিটের মতো আমাকেও বাড়ি দিতে হইব, তারপরে আমরা বাড়ি যাইতে পারবো। এখন এই জঙ্গলটার মধ্যে সবাই মনে ভগবানরে ডাকতে থাকো, এখন কেবল তিনি আমাকে রক্ষা করতে পারেন। কার্তিক দা, এখানে কি কোনো ভূত প্রেত আছে? আমাকে কি খাইয়া ফেলবো? না রে বাপ, ভূতের কথা জানি না, কিন্তু এখানে জানি এই জঙ্গলটা খুব একটা ভালো না, মানুষ মারা যায়, ডাকাত ধরে নাকি, ভূত প্রেতে ধরে ভগবানই জানে। আর কথা কইস না, চুপচাপ থাক, যত দ্রুত সম্ভব এখান থেকে বাইরে যাইতে হইব। আমার খুব ভয় করতেছে গো কাকা। তোরা কেবল রাম রাম জপ কর, আমি জানি এই জঙ্গলে পার হইতে গেলে বিপদ আছে, তাই আগে থেকে আমি কিছু জিনিস আমার কাছে রাখছি। চিন্তা করিস না, আমার করে কেবল জলদি কইরা এই জঙ্গল থেকে বাইরে হইতে হইব। কার্তিক দা,
আমার খুব ভয় লাগতেছে, আমার জন্য তোমরাও বিপদে পড়তেছো। এখন এইসব কর সময় না, ভগবানের ডাকতে থাকো। তোদের কাছে কি আছে বের কর। আমাকেও কাছে কিছু নাই, আমরা মাত্রই হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরতাছি, একেবারে শেষ টাকাটাও তা করে দিয়ে আইছি। আমাকে কাছে এখন কেবল এই মরা লাশটা ছাড়া আর কিচ্ছু নাই। মজা লস আমার লাগে, তোগো কাছে কিছু নাই, মিথ্যা কথা কস কেন? আজ পর্যন্ত এমন হয় না এই জঙ্গলে যারা গেছে তাকে কাছে কিছু নাই। কি আছে দ্রুত বের কর, দুইটারে ধর। আমাকে সাইরা দেন ভাই, আমাকে কাছে সত্যি এই লাশ ছাড়া আর কিছু নাই, একেবারে একটা শিকিয়া ধুলিও নাই ভাই। আমরা অনেক গরিব মানুষ, সবকিছু বেচা বুইসা স্বামী চিকিৎসা করাইতে গেছিলাম, লোকটা আমাকে সাইরা চইলা গেছে। আমাকে বাড়ি যাইয়া আপনার অন্তিম সংস্কার করতে হইব, দয়া কইরা আমাকে সাইরা দেন। হ্যাঁ কাকু, আমরা তো আপনার করে কোনো ক্ষতি করি নাই, আর বিশ্বাস করেন আমাদের কাছে কিচ্ছু নাই, আর থাকলে সেটা দিয়েই দিতাম। আমরা কেন আপনাকে কিছু না দিয়ে মরতে যাবো? হ্যাঁ স্যার, এইগুলার কাছে কিছু নাই বলে। আরে ধরা বললে সবাই এইগুলাই কয়, একটার ওপর ছুরি চালাইয়া দে, তারপর দেখবি সব গদগদ করে বেরিয়েছে। না 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 না, আমাকে আর কিছু কইরো না, আমাকে কাছে কিছু নাই, সত্যি কিছু নাই, আমাকে সাইরা দাও। ওরে সাইরা দাও, আমার কাছে কিছু থাকলে তোমাকে দিয়ে দিতাম। সাইরা দাও, নইলে কিন্তু এই ছুরি দিয়ে আমি তোমাকেও খুন করে ফেলবো। বোকা কয় কি, একলা একটা ছুরি লইয়া আমাকে ডাক করে নাকি সে খুন করবো? ওই পোলারে সার আগে এইটারে ধর, এইটার কল্লা ফেলা। কেডা কেডা এমনি করে হাসলো রে? সাহস থাকলে আয় সামনে আয়, আমার জঙ্গলে আইসা আমারে ভয় দেখাস? সাহস থাকলে সামনে আয় বেটা। রাম 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 রাম, ভগবান কি বলতে বললাম, এদিকে ডাকাতটার উপর আবার এই ভূত, কিসের মধ্যে বললাম রে ভাই? আমা এখন কি হইব? এই প্রেতটা তো আমাকে মাইরা ফেলবো। আমরা তোর সাথে আছি বাবা, ভগবান আমাকে রক্ষা করবে। তুমি কে? আমি কে? আমাকে চিনতে পারছিস না তাই না? অবশ্য চিনবি বাকি করে, এই জঙ্গলে তোমরা শত শত মানুষকে খুন করেছ, চেনা অচেনা গ্রামের শহরের সবাইকে, তাই না চিনতে পারাটাই স্বাভাবিক। কি কে চাই তোমার? এখান থেকে চলে যাও, কি চাই? কি চাই? তোদের জীবন চাই, জীবন। আমার মতো এমন হাজার হাজার লোককে তোরা খুন করেছিস, এবার তোদের পালা। তোদের মন সত্যি এতটা নিচে নেমে গেছে যে তোরা একটা মরা লাশকেও জানিস না। আর না, তোদের সবাইকে মেরে ফেলবো, তোদের পতনের সময় হয়ে গেছে। আমাগো ছাইরা দাও, আমাগো ভুল হয়ে গেছে, আমাগো ছাইরা দাও। ভুল হয়ে গেছে, ছেড়ে দেবে? মনে আছে আমি এত কত কাকুতি মিনতি করেছিলাম? প্রতিটা লোকই এভাবে তোদের কাছে কাকুতি মিনতি করে, কত অনুরোধ করে, কিন্তু তোরা কখনোই তাদের ছাড় দিতি না। আজ তোদের আমি ছাড়বো না। দেখ, আজ বুঝবি বাকি সবাই কত যন্ত্রণা নিয়ে মরতো। আমাকে ছাইরা দাও, আমাকে কলিজাটা বাইন হয়ে যাইতেছে। আমার অন্তে এত কষ্ট জানলে কাউরি খুন করতাম না। ছাড়ো। এখন আর সময় নাই, শেষ কর। আমাকে সাইরা দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই, এমনকি আমরা কারো কোনো ক্ষতি করি নাই, আমাকে চাইতে দাও। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আপনাদের মতো আমিও এদের শিকার হয়েছিলাম। আরো 6 মাস আগে আমি শহর থেকে এই গ্রামে নোটিশ নিয়ে এসেছিলাম। সেদিন যাওয়ার পথে রাত হয়ে যায়। এই জঙ্গল পার হবার পথে
এই ডাকাতদের কবলে পড়ি আর তারা আমাকে এখানে খুন করে পুঁতে রেখে দেয়। আজ তাই আমিও তাদের উপর প্রতিশোধ নিতে এমন দশা করেছি। ভবিষ্যতে আর কোনো দিনও কেউ এমন ভুল করবে না। আপনারে অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাকে জীবনটা বাঁচাইছেন, কালীপুর গ্রামটারে বাঁচাইছেন। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই দাদা, আমি যা করেছি ঠিকই করেছি। আপনার কাছে একটা অনুরোধ দাদা, এই ডাকাতগুলো আমার লাশ ওই জঙ্গলের কোনায় ফেলে রেখেছিল। দয়া করে আপনারা ওই লাশটার সাথে আমার লাশটাও নিয়ে সৎকার করে দিবেন, আমার আত্মা শান্তি পাবে। হ্যাঁ অবশ্যই দাদা, আপনার এই ঋণ আমরা কোনো দিনও ভুলব না। রঘুদা, আজ এই পদে নাকি জমিদার বাড়ি নাতি আসবো, হ্যাপি মাল পামু। ও তিরিং বিরিং করলে গলাটাই নামাইয়া দিব। রঘুদা, আমরা তো কতদিন ডাকাতি করি নাই, আজ প্রথম ভয় করতেছে একটু। শুনছি এই জঙ্গলে নাকি যে ডাকাতি করতে আসে তারই খুন হয়। আরে দূর, কথা কম ক, ওরা এক্ষুনি আইব। ও রঘুদা, কইছিলাম না এই জঙ্গলে যারা ডাকাতি করতে আয় তারাই মারা পড়ে, আই আমাকে রক্ষা নাই। পায়া গণেশ, এগিয়ে একটা চিঠি লাশের সাথে দেখি তো। এই গ্রামে আর কোনোদিন কেউ যেন ডাকাতি করার সাহস না দেখায়, তাদের হাল এমনই হবে। সাবধান, আমি কাউকে ছাড়ব না। মানে বুঝেছো তোমরা, কেউ আর কোনো অন্যায় করবা না। আমি জানি কি আমাকে রক্ষা করতে আইছে, আর কেউ আমাকে ক্ষতি করতে পারবো না। সে নিজে মরে আমাকে রক্ষা করতেছে। জয় ভগবান জি।